নমস্কার। জয় জটাধারী মহাদেব, জয় চন্দ্রশেখর, জয় ভোলানাথ। যার জটার জলে গঙ্গা প্রবাহিত, যার ত্রিশূলের আগুনে সংসারের সকল সংকট পুড়ে যায়, যার ডমরুর ধ্বনি এই ব্রহ্মাণ্ডের আদি শব্দ, সেই অমৃতেশ্বর শিবজি আজ আপনাদের তুলা রাশির জন্য একটি বিশেষ বার্তা নিয়ে উপস্থিত হয়েছেন। মহাদেবের করুণা চোখে পড়ুক। যারা সত্যিকার অর্থে এই বার্তা গ্রহণ করবেন, তাদের জীবন থেকে অমঙ্গল দূর হবে, এই আমার বিশ্বাস। আগামীকাল সোমবার 24শে আগস্ট 2026 সাল। পঞ্জিকার পাতায় আগামীকালের তারিখটি লেখা আছে অমৃতযোগ ও বুধাদিত্য রাজযোগের সোনালী অক্ষরে, কিন্তু সেই সোনালী আভার নিচেই যেন লুকিয়ে আছে এক অশরীরী সতর্কবার্তা, যা শুধুমাত্র আপনার তুলা রাশির জন্য। ভেবেছিলেন আগামীকালটি খুবই সাধারণ একটি সোমবার, কিন্তু না। ব্রহ্মাণ্ডের নিয়মে আজকের এই যোগটি গত 5 বছরে তৈরি হয়নি এবং আবার তৈরি হবে আগামী 2028 সালে। এই 24 ঘণ্টা, সোমবার সূর্যোদয় থেকে মঙ্গলবার সূর্যোদয় পর্যন্ত, যেন আপনার জীবনের এক অমোঘ মোড়। যদি আপনি এই সময়সীমায় সচেতন না হন, তবে মহাদেবের আশীর্বাদ থাকা সত্ত্বেও একটি অন্ধকার শক্তি আপনার সংসারের দরজায় কড়া নাড়বে। পঞ্জিকা বলছে আগামীকাল শুক্লপক্ষ দ্বাদশী তিথি, সকাল 4টা 18 পর্যন্ত একাদশী, তারপর দ্বাদশী এবং পূর্বাষাঢ়া নক্ষত্র, রাত 8টা 28 পর্যন্ত, তারপর উত্তরাষাঢ়া। সূর্য দেবতা ও বুধ দেবতা একত্রে বুধাদিত্য রাজযোগ তৈরি করছেন, যা সাধারণত অদম্য বুদ্ধি এবং সাফল্যের যোগ। কিন্তু প্রীতি যোগ সকাল 7টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং তারপর শুরু হচ্ছে আযুষান যোগ, যার অর্থ দীর্ঘায়ু, কিন্তু এর সাথে মিশে আছে শনিদেবের মীন রাশিতে তৃতীয় দৃষ্টি এবং রাহুর কুম্ভ রাশি থেকে আপনার তুলা রাশির উপর তির্যক দৃষ্টি। অর্থাৎ যে রাজযোগ আপনাকে এগিয়ে দেবে, সেই রাহু শনি যুগলবন্দী আবার সেই উন্নতিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করার চক্রান্ত তৈরি করছে। আপনি কি জানেন আগামীকাল আপনার তুলা রাশির চন্দ্র ঘর থেকে কি ঘটতে চলেছে? চন্দ্র দেবতা ধনু রাশিতে অবস্থান করছেন এবং আপনার সপ্তম ঘরে শনি ও শুক্রের সম্মিলিত প্রভাব পড়ছে। এই এক অদ্ভুত সমীকরণ, একদিকে মহাদেবের অমৃতময় সোমবার, অন্যদিকে শনির শাস্তি ও শুক্রের মায়া, আপনাকে আগামী 24 ঘণ্টায় এমন এক চৌরাস্তায় নিয়ে দাঁড় করাবে, যেখানে ভুল পা ফেললেই আপনার সংসারের ভিত ফাটবে। আমি এখন সরাসরি বলছি, আগামীকাল সকাল 7টার মধ্যে, অর্থাৎ সূর্য দেবতার পূজার সময়, আপনার তুলা রাশির যে কোনো সিদ্ধান্ত, তাকে মহাদেবের পবিত্র বরফের মতো ঠান্ডা মাথায় নিতে হবে। কারণ শুধু তাই নয়, এই সময় আপনার অফিস বা ব্যবসায় এমন একটি ব্যক্তি সক্রিয় হয়ে উঠবেন, যাকে আপনি আজও আপনার ঘনিষ্ঠ বন্ধু ভেবে আসছেন। মনে রাখবেন, রাহুর তির্যক দৃষ্টি আমাদের মায়া দেখায় এবং বুধাদিত্য যোগ আমাদের বুদ্ধি দেয়, কিন্তু মায়া যদি বুদ্ধিকে পরাজিত করে, তবে সেই ব্যক্তির কথায় মুগ্ধ হয়ে আপনি এমন একটি নথিতে সই করে ফেলবেন, যার পরিণতি আপনার আগামী 3 মাসের আর্থিক ভিত্তি সম্পূর্ণ ধসিয়ে দেবে। আপনি হয়তো ভাবছেন, আমি কি উড়িয়ে বলছি? কিন্তু না, পঞ্জিকার অক্ষর অমোঘ। শনিদেবের তৃতীয় দৃষ্টি এই সময় আপনার বাণিজ্যিক অংশীদার বা সহকর্মীকে আপনার বিরুদ্ধে প্ররোচিত করবে এবং তিনি আপনার অজান্তেই আপনার প্রকল্প বা চাকরির মূল্যায়নে এমন একটি ত্রুটি ধরিয়ে দেবেন, যা আপনার কর্তৃপক্ষের চোখে আপনাকে আস্থাহীন করে তুলবে। আপনার আত্মবিশ্বাসী স্বভাব, যা তুলা রাশির প্রধান গুণ, সেই আত্মবিশ্বাসী হয়ে উঠবে আপনার প্রধান শত্রু, কারণ আপনি ভাববেন, আমি তো ঠিক আছি, কিন্তু সেই ভাবনাটি বুধাদিত্য যোগের অপব্যবহার মাত্র। আর তার থেকেও বড় কথা হল, এই আর্থিক চাপ ও অফিসের ষড়যন্ত্র সরাসরি আপনার পারিবারিক ঘরে আগুনের ফুলকি হয়ে পড়বে। আগামীকাল রাত 10টার মধ্যে, যখন উত্তরাষাঢ়া নক্ষত্র শুরু হবে, তখন আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে এমন একটি বাক্য বিনিময় হবে, যার উৎপত্তি হবে আপনার মানসিক অস্থিরতা থেকে। কিন্তু সেটি শুধু অস্থিরতা নয়, এটি শুক্র দেবতার ধনু রাশিতে অবস্থানের ফলে সৃষ্ট এক প্রকার আত্মমুগ্ধতা। আপনি ভাববেন, শুধু আপনি সঠিক, অন্য কেউ নয়। এই সময় আপনার মুখ দিয়ে বেরিয়ে আসা একটি মাত্র কথা, একটি মাত্র তির্যক মন্তব্য, আপনার বৈবাহিক জীবনে এমন ফাটল ধরিয়ে দেবে, যা সারাতে আবারও মহাদেবের কৃপা লাগবে। শনি দেবতা সপ্তম ঘর থেকে বলছে, আপনি যদি ওই সময় নিজের ভাষা নিয়ন্ত্রণ না করেন, তবে আপনার সঙ্গী আপনার থেকে দূরত্ব তৈরি করবেন এবং সেই দূরত্বের সুযোগ নিয়ে আপনার বিরুদ্ধে পারিবারিক অন্যান্য সদস্যরাও মঞ্চস্থ হয়ে উঠবেন। জমি জমা বা সম্পত্তির কোনো পুরনো বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
কারণ কেতু দেবতা সিংহ রাশিতে রয়েছেন এবং তিনি আপনার পরিবারের বড়দের সঙ্গে আপনার সম্পর্কের পুরনো ক্ষতগুলোকে পুনরায় উস্কে দেবেন। আপনি হয়তো মনে করছেন এটা অতিরঞ্জিত, কিন্তু পঞ্জিকার পাতায় লেখা প্রীতি যোগ শেষ হয়ে যাওয়ার অর্থই হল আপনার চারপাশের মানুষের হৃদয় থেকে মধুরতা সরে যাবে এবং প্রতিটি কথা যেন একটি বিষবাণী হয়ে আপনার বুকে বিদ্ধ হবে। এবং এই কারণে আপনার নিজের শারীরিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে, বিশেষ করে আগামীকাল দুপুর 12টা থেকে 3টার মধ্যে। রাহু দেবতার প্রভাবে আপনার তুলা রাশির মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র অতিরিক্ত চাপে থাকবে। হঠাৎ করে মাথায় যন্ত্রণা, উচ্চ রক্তচাপ বা অজানা কারণে উদ্বেগ প্রকট আকার নিতে পারে। তবে এটি শুধু শারীরিক অসুস্থতা নয়, এটি একটি মানসিক যুদ্ধের শুরু। আপনি নিজেকে অত্যন্ত অসহায় এবং একাকী অনুভব করবেন, যেন সবাই আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। মনে রাখবেন, শনি ও রাহুর সংযোগ কখনও কখনও প্যারাঙ্গিয়া তৈরি করে, যেখানে আপনি বাস্তব আর অবাস্তবের পার্থক্য করতে ভুলে যান। কিন্তু এই সময় যদি আপনি ঘাবড়ে যান এবং দিশেহারা হয়ে কোনো প্রলোভনে পড়ে যান, যেমন অতিরিক্ত লাভের অফার বা ঝট ঋণ নেওয়ার প্রস্তাব, তাহলে সেটি একটি অন্ধকূপে পা দেওয়ার সমান হবে। কারণ আগামীকাল বৃহস্পতি ও বুধের বিশেষ অবস্থানে কিছু মানুষ আপনার এই মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আপনার কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতে চাইবে, যা ফেরত আসার সম্ভাবনা শূন্যের কোঠায়। কিন্তু স্বয়ং মহাদেব আজ কেন এই সোমবার আপনার পাশে দাঁড়িয়ে আছেন? কারণ মহাদেবকে বলা হয় অশুতোষ, যিনি অতি সহজে প্রসন্ন হন। আগামীকাল যদি আপনি এই 24 ঘণ্টার সময়সীমায় কিছু বিশেষ নিয়ম মেনে চলেন, তবে কেবল এই বিপদগুলোর হাত থেকেই রক্ষা পাবেন না, বরং মহাদেবের সেই অমৃতময় কৃপায় আপনার আর্থিক সংকট দূর হয়ে নতুন রাজযোগও তৈরি হতে পারে। তবে শর্ত একটাই, আপনাকে প্রতিটি কাজ করুণার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, কিন্তু অহংকারের বশে না করে করতে হবে। মহাদেবের জটাজালের মতো আপনার জীবনেও জটিলতা আছে, কিন্তু সেই জটিলতার মধ্যেই লুকিয়ে আছে গঙ্গার শীতলতা, যা একমাত্র ভক্তিই আনে। সুতরাং আগামীকাল সোমবার সূর্যোদয়ের পর প্রথম কাজ, কোনো নেতিবাচক খবরকে পাত্তা দেবেন না এবং কোনো বড় অর্থসংক্রান্ত লেনদেন একদম করবেন না। অফিসে গিয়ে যদি কেউ আপনাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে বলে, তাহলে তাকে বলবেন, আমি মহাদেবের পূজা শেষ করেই দেখছি, এই সময় কিনে নেওয়াই আপনার সবচেয়ে বড় অস্ত্র। কারণ সকাল 7টার মধ্যে বুধাদিত্য যোগের প্রভাব সবচেয়ে ঘনীভূত থাকে, তাই সকাল 7টার আগে এবং দুপুর 12টার মধ্যে আপনার কাছে যতই লোভনীয় অফার আসুক না কেন, সেটি গ্রহণ করবেন না। এটি আপনার জন্য দিব্যি নির্দেশ। আর পরিবারের সঙ্গে কথা বলার সময় আগামীকাল শুধু মন দিয়ে শুনবেন, মুখ দিয়ে নয়। আপনার মুখ থেকে যেন কোনো তিক্ত কথা না বেরোয়, সেজন্য আপনি মহাদেবের ও নমঃ শিবায় মন্ত্রটি যে কোনো উত্তেজনার মুহূর্তে অন্তত 5 বার মনে মনে জপবেন। এই মন্ত্র আগুনকে ঠান্ডা করে শত্রুকে বন্ধুতে পরিণত করে। শনিবারের মতো শনি আপনাকে কঠিন পরীক্ষা দিতে পারে, তবে সোমবার মহাদেব তার সেই চাঁদকে নিজের মাথায় ধারণ করেন, যার অর্থ হল আপনার মাথা অর্থাৎ মস্তিষ্ক যদি শীতল থাকে, তবে শনিও আপনাকে সম্মান দেবেন। এখন আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাব। এই মুহূর্তে আমি আপনার তুলা রাশির জন্য স্বয়ং মহাদেবের সেই ডমরুর ধ্বনি তুলে ধরছি, যা অমঙ্গল নাশ করে। আর আপনি যদি জয় মহাদেব বলে অন্তত একবার উচ্চারণও করেন, তবে আপনার মনে যে সংশয় ও ভয় বাসা বেঁধেছে তা দূর হবে। কিন্তু লাইক না করলে কি হবে? লাইক মানে শুধু বাটনে চাপ দেওয়া নয়, এটি মহাদেবের চরণে আপনার ভক্তির প্রথম স্বীকৃতি। যারা এখনই লাইক করবেন, মহাদেব তাঁদের তুলা রাশির সেই গোপন শত্রুকে, যে অফিসে বা আত্মীয়তার ছলে বসে আছে, তার মুখোশ খুলে দেবেন। এখানে একটু থামুন। আগামীকাল শুধু আপনার তুলা রাশি নয়, পরশু মঙ্গলবারও আপনার এই বৃত্তের সাথে আরেকটি গ্রহণযোগ সংকট আসছে। আপনি যদি সময়মতো প্রতিটি সতর্কবার্তা পেতে চান, তাহলে এখনই এই চ্যানেলটিকে আপনার নিত্যদিনের সঙ্গী করে নিন। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরশুর সেই সতর্কতা আপনার অজানা থেকে যাবে এবং সেই অজানা ভয় আপনার উপর চেপে বসবে, যা আপনি টেরও পাবেন না। সাবস্ক্রাইব করুন। মা দুর্গার কৃপায় আপনার তুলা রাশির অশান্তি দূর হয়ে ঘরে শান্তি ফিরে আসবে এবং আপনি নতুন উদ্যমে কাজ করতে পারবেন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু আগামীকাল আপনার এই আর্থিক সংকট ও ষড়যন্ত্রের সম্ভাবনা এত প্রবল, তাই আমি আপনাকে একটি বিশেষ প্রতিকার দিচ্ছি।
কাল সকালে স্নান করে আপনি যদি হলুদ বর্ণের একটি পোশাক পরিধান করেন, তবে বুধ দেবতা প্রসন্ন হবেন, কারণ বুধের বর্ণ হলুদ। আর আপনার ডান হাতে যদি একটি লাল সুতো বেঁধে রাখেন, তবে সেই সুতো আপনার রাহুর কুপ্রভাবকে প্রতিহত করবে। তবে সাবধান, এই সুতোটি ঠিক আগামীকাল সকাল ৮টার মধ্যে বাঁধতে হবে, তার আগে বা পরে নয়। কারণ শুক্র ও মঙ্গলের গতি অনুযায়ী সেই সময়টি সুরক্ষা কবচ তৈরির সবচেয়ে ফলপ্রসূ মুহূর্ত। এত শক্তিশালী তথ্য শুনে আপনি যদি এখন চুপচাপ বসে থাকেন, তাহলে কিন্তু এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখন অধর্ম বাড়ে, তখন সৃষ্টিকর্তা মানুষের মুখ দিয়েই কথা বলেন। আর আপনি যেহেতু এই বার্তা পেয়েছেন, তাই আপনাকে সেই মুখ হতে হবে। কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। যত বেশি তুলা রাশির মানুষ এই ধ্বনি দেবেন, তত বেশি করে শ্রীকৃষ্ণের মায়া আপনার সেই অশুভ শক্তির চোখে ধুলো দেবে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ব্যক্তি নিজেই নিজের জালে আটকা পড়বেন। তাদের মন পরিবর্তন হবে, নয়তো তারা উন্মোচিত হয়ে যাবেন। এটি কিন্তু জাদু নয়, এটি নিয়ম, সামূহিক চেতনার নিয়ম। এবার সবশেষে আমি আপনাকে সেই বিশেষ রক্ষামন্ত্রটি দিচ্ছি, যা স্বয়ং আদিগুরু শঙ্করাচার্যের উপাসনা পদ্ধতি থেকে নেওয়া। এই মন্ত্রটি আগামীকাল আপনার তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মুখে পড়লেই হবে না, একে সক্রিয় করতে হবে, এমনভাবে যেন আপনার রক্তের প্রতিটি পরমাণু এই মন্ত্রের কম্পনে কেঁপে ওঠে। মন্ত্রটি হল, ও ত্র্যম্বকম যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান্মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্রটি আগামীকাল সকালে স্নান করে বসে আপনাকে ঠিক ১০৮ বার জপ করতে হবে। ১০৮ মানে ১০৮টি, একটি পূর্ণমালা। কিন্তু আপনি যদি মনে করেন এত বড় মন্ত্র জপতে পারবেন না, তবে অন্তত ২১ বার জপ করুন। কিন্তু মজার ব্যাপার হল, এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে, যখন আপনি কমেন্টে লিখবেন যে, জয় মহাদেব, আমি জপ করব। যদি আপনি কমেন্টে না লিখেন, তাহলে আপনার মনের অস্থিরতা সেই জপের ফলকে গ্রাস করে ফেলবে। কিন্তু পূর্ণ বিশ্বাসে এবং এই মন্ত্র উচ্চারণ করলে, স্বয়ং মহাদেব তাঁর ভস্মরাশি ছড়িয়ে দেবেন আপনার ওপর, যা সমস্ত নেতিবাচক শক্তিকে ছাই করে দেবে। তখন আগামীকালের সেই শত্রু আপনার পায়ে পড়ে ক্ষমা চাইবে, আপনার আর্থিক সংকট কেটে যাবে এবং আপনার সংসারে শুধু শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব ও ত্র্যম্বকং যজামহে। এই মুহূর্তেই লিখুন। আপনার এই একটি কমেন্ট আপনার রাশির চক্রকে ঘুরিয়ে দিতে পারে। এবং হ্যাঁ, এই ভিডিওটি আপনার সেই বন্ধু বা আত্মীয়কে শেয়ার করুন, যিনি তুলা রাশির এবং হয়তো এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদেরও এই সতর্কবার্তা দরকার, কারণ হয়তো তাদের অজান্তেই তাদের জীবন বাঁচতে পারে এই বার্তাটি। আমার কথা শেষ হচ্ছে, কিন্তু মহাদেবের আশীর্বাদ চিরকাল থাকুক। সোমবারের সেই প্রভাত থেকে শুরু করে মঙ্গলবারের সূর্যোদয় পর্যন্ত সাবধান থাকুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, কিন্তু অহংকারকে বসে রাখুন। আপনার তুলা রাশির জাতক জাতিকারা যোদ্ধা নন, তারা কূটনীতিক, তাই কূটনীতি ব্যবহার করুন, রণক্ষেত্র তৈরি করবেন না। আপনার হাসি আপনার অস্ত্র, আপনার সহনশীলতা আপনার ঢাল। শুধু এই ২৪ ঘণ্টা ধৈর্য ধরুন এবং দেখুন কিভাবে বিশ্বাসঘাতকতা আপনার পাশে দাঁড়ায়, কিভাবে টাকার অভাব ঘরে সোনার বৃষ্টি নামায়, কিভাবে অশান্তি মধুর সম্পর্কে পরিণত হয়। এটাই জ্যোতিষের অলৌকিকতা। জয় জটাধারী মহাদেব। জয় চন্দ্রশেখর। জয় ভোলানাথ। হর হর মহাদেব। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং ঈশ্বরের ওপর আস্থা রাখুন। ও নমঃ শিবায়।